নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে বলা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর সাথে সাথে যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আবার প্রণাম। আপনারা কি ভাবছেন যারা বাইরে থেকে এসে বাংলার রাস্তা থেকে ঢুকে এই জন্যই কি বাংলায় 50 বছর থেকে কমিউনিস্ট আর টিএমসি রাজত্ব করছিল। ওরা ভারত সরকারকে যতই রিকোয়েস্ট করুক মাননীয় মোদিজি কখনো জমি দিল না। আর ওটাই ছিল ভারতের জন্য সব থেকে বড় মানে ডেঞ্জারাস ওয়ার্ক। ওর জন্য ভারতকে অনেক কষ্ট করে, ভারতের খুপিয়াতন্ত্রকে অনেক কষ্ট করে, ভারতের সৈন্য শক্তিকে অনেক কষ্ট করে ভারতে ঘুষপেটকে কম করা যেত। কিন্তু এবার মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলে দিয়েছেন, भारत के अवैध किला बनाऊंगा, कहीं से कोई भी एक पक्षी भी भारत के अंदर बिना परमिशन का घुस नहीं पाएगा। और 1047 एकड़ জায়গা মাননীয় সিএম শুভেন্দু অধিকারীরা সব থেকে শপথ গ্রহণ করার সব থেকে আগে এই কাজটাই করলেন। আর জায়গা হ্যান্ডওভার করে দিলেন বিএসএফ এর হাতে, হোম মিনিস্ট্রির হাতে। আর হোম মিনিস্ট্রি এবার ওইখানে কাজ শুরু করে দিল, নিজের বাউন্ডারিকে ঘেরার কাজ। অনেক তাড়াতাড়ি এই কাজকে ফিনিশ করার আদেশ আছে মাননীয় হোম মিনিস্টারের। অনেক অফিস হচ্ছে, মাঝে মাঝে থাকার ব্যবস্থা যেমনি হয় ওর ব্যবস্থা ঘর হচ্ছে, আর কাঁটা তারে বেড়া দেওয়া হচ্ছে। এইদিকে এসআর খতম হবে, বুঝা যাবে কি ভারতে কত কোটি আছে ঘুষপেটি। আর তারপরে শুরু হবে অপারেশন আউট ফ্রম ইন্ডিয়া। তারপরে দেখবেন মাননীয় অমিত শাহজির রুদ্ররূপ, অর্ডার একদম টাইট যাবে। আর এই জন্যে আমি এখন থেকে বলে দিচ্ছি, যত বিদেশি বাহিরি লোক, মুসলমান হোক অন্য জাতির হোক, বার হয়ে যান। মাননীয় সিএম শুভেন্দু দাও বলে দিয়েছেন, বার হয়ে যাও, সময় দিচ্ছি, বার হয়ে যাও, নইলে অনেক কষ্টতে সামনা করতে হবে। এই কথাটা সিএমও বলে দিয়েছেন, এই কথাটা হোম মিনিস্টারও বলে দিয়েছেন। এই জন্য আপনারা এইটা ভাববেন না যে এরা মোদিজির রাজে আর ভারতের মধ্যে থাকা দিতে হবে। থাকবি তো থাক, কিছু জন যে জেন্টলম্যান আছে, কিন্তু কোনো সরকারি স্কিম পাবি না, নাগরিকতা পাবি না, ভোট দিতে পাবি না, বুঝলেন? এই নিয়েই এবার পরিষ্কার পরিচ্ছন্ন 2029 পর্যন্ত এবার মাননীয় প্রধানমন্ত্রীর ভোটের সময় চলে এলো। আপনাদের ভারতের মধ্যে থাকলে বেলা প্রত্যেক সনাতনী নাগরিককে, পুরুষ হন, মহিলা হন, যুবা হন, যুবতী হন, আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি, এই রাষ্ট্রবাদী সরকার ছাড়া কাকেও একটা ভোটও যেন আপনারা দিবেন না। নইলে অনেক কষ্ট ভোগ করে এসছি আমরা, আর কষ্ট ভোগ আমরা করতে চাই না। দুটা রুটি কম খাবো, মার ভাত খাবো, কিন্তু দেশের সঙ্গে কম্প্রোমাইজ করতে দেব না কোনো পার্টিকে। ভারত মাতা কি জয়,
বন্দে মাতরম, জয় শ্রীরাম।